নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে ইউটিউবে আসা হয় নাই বা ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় নাই। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও এলাম। আল্লাহর রহস্য মেহেরবানি, যিনি আমাদেরকে কত সুন্দর পরিবেশে এবং সুন্দর জীবনযাপনের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এত বড় দয়া, ইহসান এবং এত মর্যাদা দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, যত মাখলুক সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা হয়েছে দুই কারণে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন। আরেকটা হলো ভালো মন্দ বিচার বিশ্লেষণ বোঝার তৌফিক দিয়েছেন। এই দিক দিয়ে, এই দুইটা দিক বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি সেরা করেছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন। তো মুমিনের যে কাজগুলো আছে, সফল কাম হইতে গেলে মুমিন সফল কাম হবে কিভাবে? তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদাত দুনিয়ার ভিতরে দিয়েছেন, সওয়াবের কাজ, ইবাদাতের কাজ, তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ইবাদাত হলো নামাজ। সবথেকে শ্রেষ্ঠ ইবাদাত নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। তো নামাজ কায়েম করলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা অনেকে শুনেছেন নেটে বা মিডিয়াতে, যে আমিও দেখেছি যে একজন আলেমের মুখের থেকে শুনলাম যে তিনি নাকি নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যেতে পারবেন, এর কোনো আয়াত বা কোরআনে কোনো জায়গায় তিনি পান নাই। তিনি একজন আলেম মানুষ, সবার কাছে পরিচিত মুখ। তিনি বলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো আয়াত আমি পাই নাই বা কোরআন শরীফ নাই, বা এর কোনো হাদিসও নাই। যে হাদিসটা আছে নামাজ সংক্রান্ত, ওটা হলো ওর হাদিসের সনদ মতন এটা দুর্বল, এটা শক্তিশালী না। প্রিয় শ্রোতারা, আপনারা ছোটোকালের থেকে, জন্মের পর থেকে বা বুঝতে শিখ থেকে শুনে আসছেন যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তো এখন কোরআন হাদিসে কি বলে সেই সম্পর্কে দেখো। একজন আলেম মানুষ, যার কথা মানুষ শুনবে, তিনি যদি বলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা নাই, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সবাই, অনেকে জানেন, আমি নাম বলতে চাচ্ছি না, তিনি যে বলছেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা কোনো জায়গায় নাই। এখন আসুন, আমার মুখের কথা না, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজ 29 নম্বর পারা, সূরা মাআরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাআরিজের 33-34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আরও অনেক আয়াত রয়েছে। সূরা মুমিনের 18 নম্বর পারা, মুমিনের শুরু থেকে কদ আফলাহাল মুমিনুন
এই মুমিনের সিফাত গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালে ধারাবাহিক মুমিনের সিফাত, মুমিনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন। তো মুমিনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা আগে পড়েছি সূরা মাআরিজের 33 এবং 34 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সযত্নে নামাজ আদায় করবে, একেবারে যত্নের সহিত, শৃঙ্খলার সহিত, সুন্দরভাবে, ভদ্রতা, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর হুকুমকে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সযত্নে নামাজ আদায় করবে, সংরক্ষণ করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, ওই সমস্ত লোক জান্নাতে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। তো যিনি বলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা পায় নাই, তিনি এই কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, তিনি কি পড়ে নাই? তিনি কি পড়েননি? আমার প্রশ্ন। নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে এমন কথা কোরআনে নাই? আপনারা বলেন কোরআনে অবশ্যই রয়েছে। আপনারা কি বলেন, কোরআনে নাই? আচ্ছা, তো দেখেন, সযত্নে যারা নামাজ আদায় করবে, নামাজ নিজে পড়বে বা প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম এখান থেকে যে নামাজ পড়লে অবশ্যই জান্নাতে সম্মানের সহিত আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন, সম্মানের সহিত তাকে সম্মানিত করবেন জান্নাতের ভিতরে। প্রিয় শ্রোতা, আর এক আয়াতে আসুন যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এই ধারাবাহিক আয়াত আস্তে আস্তে তারপরে আয়াতে আল্লাহ পাক সূরা মুমিনের ভিতরে বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে কায়েম করবে, নামাজ সংরক্ষণ করবে, হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে নামাজ যারা পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ, এখানে নামাজের বহু বচন আনা হয়েছে, তো নামাজ যারা সংরক্ষণ করবে, পড়বে, আদায় করবে, কায়েম করবে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তর অধিকারী হবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে কি পাইলেন? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না? এটা যদি একজন সাধারণ লোক বলতো, মূর্খ মানুষ, তাও নাই, মানে কিছুটা হলেও যে মেনে নেওয়া যেত, মেনে তো নেওয়া যায় না। তারপরে সাধারণ একটা মূর্খ জাহেল ব্যক্তি, যারা দিনের জ্ঞান, কোনো জ্ঞান নেই, তারা যদি এটা বলতো তাহলে কিছু সময় মেনে নেওয়া যেত। কিন্তু একজন আলেম মানুষ, যার কথা মানুষ শুনবে, যার বক্তব্য, যার কোরআন আছে আলোচনা মানুষ শুনবে, তিনি যদি এই কথা বলেন যে কোরআন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা কোনো জায়গায় নাই বা আমি পাই নাই, তাহলে একটি উদাহরণ শুনুন। এই যিনি বললেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, একথা পাই নাই বা দেখি নাই, তিনি কেমন পড়া পড়ছেন? তিনি নাকি কুষ্টিয়া ভার্সিটি থেকে মানে স্টাডি করছেন। তো কুষ্টিয়া ভার্সিটি যদি এরকম পড়ায়, তাহলে ছোটোখাটো মাদ্রাসাগুলো, ছোটোখাটোগুলোতে কেমন পড়া হয় দেখেন। শুধু নামেই হলো ভার্সিটি, এর শিক্ষা কেমন দেখেন। যিনি
এটা পড়ছেন যে আমি পাই নাই, কোরআন হাদিসে নাই, শিখছেন, তাদের একটা কিচ্ছা শুনুন। যিনি বলছেন যে আমি কোরআন হাদিসে পাই নাই, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, তার একটা কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি। 6জন অন্ধ মানুষ, তারা হাতি দেখতে গেছে। হাতি, খেয়াল করে শুনুন বিষয়টা। 6জন অন্ধ মানুষ তারা হাতি দেখতে গেছেন। যাওয়ার পরে এক অন্ধ হাতির পিঠের উপরে হাত বুলায়, আর একজন পেটে হাত বুলালো, আর একজন হাতির পায়ে হাত বুলালো, আর একজন হাতির কানে হাত বুলালো, আর একজন হাতির লেজে হাত বুলালো, আর একজন হাতির দাঁতে হাত বুলালো। এখন যিনি পিঠে হাত বুলালেন তিনি বললেন যে হাতি হলো পালঙ্গের মতো, তিনি মনে করছেন, অন্ধ মানুষ। দ্বিতীয় যিনি পেটে হাত বুলালেন তিনি বললেন যে হাতি নৌকার মতো। যিনি হাতির পায়ে হাত বুলালেন তিনি বললেন যে হাতি খুঁটির মতো, খুঁটি, পেলারের মতো, পেলার। যিনি হাতির লেজে হাত বুলালেন তিনি বললেন হাতি দড়ির মতো। যিনি হাতির কানে হাত বুলালেন তিনি বললেন হাতি কুলার মতো, কুলা আছে না, কুলা। যিনি হাতির দাঁতে হাত বুলালেন তিনি বললেন হাতি মূলার মতো। খেয়াল করে শোনেন উদাহরণটা। তো যখন তারা দেখে আসার পরে এটাই বলছেন যে এক একজন এক একটা উদাহরণ দিলেন যে এক একজনের কাছে হাতি এক এক রকম মনে হলো, কিন্তু হাতি তো একটাই। তা এই যে 6জন অন্ধর হাতি দেখা কেমন হলো? ওই যে কথাকথিত যে মুফতি যিনি একথা বললেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো জায়গায় পায় নাই, তার এই কোরআন হাদিস পড়া ওই অন্ধের হাতি দেখার মতো, ঠিক কিনা বলেন? যিনি কুষ্টিয়া ভার্সিটি থেকে স্টাডি করছেন তিনি বললেন যে কোরআন হাদিসে এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা পাই নাই বা দেখিনি নাই। তার এই কোরআন হাদিস রিসার্চ করা বা কোরআন হাদিস পড়া কেমন পড়া পড়ছেন? ওই 6 অন্ধ যেরকমভাবে হাতি দেখছেন সে হাতি দেখার মতো কোরআন হাদিস পড়ছে। আমি কোনো আলেমের সমালোচনা করছি না, কিন্তু এমন কোনো কথা বলবো না যার দ্বারা মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয়। এই ধরনের কিছু কিছু আলেমদের কারণে মানুষ বিভ্রান্তি হয়। আচ্ছা বলুন তো, এই যিনি বললেন যে কোরআন হাদিসে জান্নাতে যাওয়া যাবে নামাজ পড়লে, এটা কোরআন হাদিসে নাই বা আমি দেখিনি, তার এই যে পড়াটা নিজে পড়ছে, উস্তাদের কাছে পড়ছে না নিজে পণ্ডিত? আপনারা বলেন, কোনো উস্তাদ থেকে কোরআন হাদিস শিখছেন নাকি নিজে পণ্ডিত করছেন? নিজে পণ্ডিত করছেন, নিজে পাণ্ডিত্য দেখাইছে। এই জন্য উস্তাদ লাগে, একদম সরাসরি মুখোমুখি বসে বা তার কাছ থেকে এরকম থেকে তার সংস্পর্শ থেকে কোরআন হাদিসের জ্ঞান শিখতে হয়। প্রিয় শ্রোতারা, যে কথা বলতেছিলাম এর আরও অনেক প্রমাণ রয়েছে। তিনি বলেন যে হাদিসে নাকি দুর্বল কোনো সহি সনদ বা সনদ মতন ঠিক নাই। এই যে মিফতাহুল জান্নাতিস সালাহ একবার প্রমাণিত বা শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নির্ভরযোগ্য হাদিস, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। হাদিসটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনারা যারা এই হাদিস অন্য মানুষের কাছে শুনতে পারেন, যারা মুফতির ইমাম বা অন্য কাছে, যে নামাজ সংক্রান্ত হাদিস আছে কিনা, এটা আমি আর বলার সময় পেলাম না। আপনারা যারা এলাকার ইমাম বা তাদের কাছে আপনারা জেনে নেবেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে হাদিস আছে কিনা। তো এই আরও অনেক রয়েছে, যে ওই সূরা মুমিনের ভিতরে রয়েছে যে যারা নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তর অধিকারী হবেন। সুবহানাল্লাহ। এখন মুমিনরা সফলকাম হইতে গেলে তার পরায়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুজুর সহিত নামাজ পড়বে তারাই হলো সফল কাম। আর মুমিনের সিফাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছেন
আল্লাহ রব্বুল আলামিন। তো দেখেন সফল কাম হতে গেলে কি দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, মান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মান যুহজিয়া আনিন নার, মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, কি বললাম, এই আয়াতে আল্লাহ পাক বলেন যে শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুক্তি লাভ পাবে, তারাই হলো সফল কাম। তো জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টি রকমের ভিতরে তো 1 নম্বর নামাজ, কালিমা নামাজ, 2 নম্বরে আছে নামাজ। তো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই তিনি কেমন পড়ছে আল্লাহ জানে আর তিনি জানেন। এই কথা, এই ধরনের কথা একবার অবাঞ্ছনীয় বা বিভ্রান্তিকর কথা। এটা তো সাধারণ লোক যারা নামাজ পড়ে তারা তো নামাজ পড়বে না। যারা নামাজ পড়ে রেগুলার, মূর্খ মানুষ কিন্তু নামাজ পড়ে, তারা যদি এই কথা শোনে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোনো হাদিসে নাই, সে তো বলবে আমি নামাজই পড়বো না। আমার প্রশ্ন হলো, নামাজ পড়লে জান্নাতে যাবে না, কি করলে জান্নাতে যাবে? খারাপ কাজ করলে জান্নাতে যাবে? হ্যাঁ, চুরি করলে, ডাকাতি করলে, জিনা ব্যভিচারী করলে, বা মানুষের অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিলে, মানুষকে অত্যাচার করলে, এই করলে কি জান্নাতে যাবে? সে মেন নামাজ, যার দ্বারা আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ফিরায় রাখে। নামাজের কথা বারবার, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ পাকের নিজের আদেশ। আল্লাহ পাক আমর, এখানে আমরের সিগা, বুঝতে হবে বিষয়টা, যে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তো নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক নিজেই বলছেন, তাহলে আল্লাহ পাকের কথা গুরুত্ব কত। আর আপনি বলেন যে কি তথাকথিত মুফতি, নাম দিয়েছেন আবার মুফতি সাহেব, মুফতির ডিগ্রিটা নিয়েছেন, কিন্তু তার ভিতরে কতটুকু জ্ঞান আছে আল্লাহ পাক জানে আর তিনি জানেন। তার ভিতরে যদি সঠিক জ্ঞান থাকতো, সঠিকভাবে তার এলেমের জোর থাকতো, এরকমভাবে গভীর থাকতো এলেমের, তাহলে তিনি এই কথা কখনো বলতে পারতেন না যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এরকম আমি পাই নাই। আরেকটা উদাহরণ শুনুন, যে তুমি নাগাল পাও না যেটাকে, সেটাকে কেন চুলকাতে যাও? তুমি একটা জিনিস নাগাল পাচ্ছ না, মানে চুলকানোর জন্য নাগাল পাচ্ছ না, মানে যেখানে চুলকাবা হাতে পাচ্ছ না, নাগালে পাচ্ছ না, তুমি সেই অঙ্গ কেন চুলকাতে যাও? নাগাল না পাওয়া অঙ্গখানি কেন তুমি চুলকাও? তোমার ভিতরে আগে এলেমের গভীরতা থাকা দরকার। এই কথার দ্বারা অনেক মানুষ দেখবেন নামাজ ছেড়ে দিবে। নামাজ পড়লে জান্নাতে যাবে, কী করলে জান্নাতে যাবে, প্রশ্ন উত্তর দিতে পারবেন আপনি? যিনি বলছেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, পায় নাই, তাহলে কি করলে জান্নাতে বলেন সেটা? মুখে যা আসলো তাই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে, এই ধরনের অবাঞ্ছনীয় কথা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন।